আমরার ব্যবহার থাকি আজকে সমাজে কষ্টভার, আমরার ব্যবহার থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কষ্টভার, আমরার আখলাক থাকিয়া পৃথিবীর প্রতিটা মখলুকাতে কষ্ট হইলার। এর লাগিয়া নবীজি ফরমাই এক নেককার মানুষ জমিন থাকি গেলে গিয়া মখলুকাতে খান্দে, আর সে খান্দে, জমিনে খান্দে, আসমানে খান্দে। আর এক নাফরমান জমিন থাকি বিদায় নিলে জমিনও মুস্কি হাসি দে, মখলুকাতেও মুস্কি হাসি দে, এমনকি তার পরিবারের মানুষে পর্যন্ত আসইন দেখ টাটা ফড্ডা এক কম্বক নাফরমান জমিন থাকি বিদায় নিছে। হুকনা আউযুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আজকে ঈদের দিন আমরা খুশি ব্যবহার করতাম, আইদার রাগ না। আজকের দিনও আমরার মিজাজ করা হইতো না, যেলা পবিত্র রমজানও দরবার করছি না, মুস্কি হাসি দিয়া মানুষের লগে ব্যবহার করছি। আজকের দিন সবচাইতে বেশি আমরা খুশি প্রকাশ করতাম প্রতিটা মানুষের লগে, পারমু তো ইনশাআল্লাহ। শুধু মুসলমানের লাগি নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারার প্রতি আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় মহব্বত প্রকাশ করতাম, যে অন্য ধর্মের মানুষও বুঝতে পারুক যে মুসলমানের মিজাজ কোনো দিন টেঙ্গা হয় না, মুসলমানের মিজাজ কোনো দিন করা হয় না। হ্যাঁ, যেদিন করা হইব এদিন একমাত্র ইসলামের লোক আইব। কোরআনের ইজ্জত রক্ষার্থে, নবীর ইজ্জত রক্ষার্থে মুসলমানের ইমান করা লাগবো, মিজাজও করা লাগবো। যারা ফিলিস্তিনের মুসলমান বাইয়াইতে হরুতা নিজের সম্পদ কোটি কোটি টাকার সম্পদ নিজের আহলে পরিবার হলডে কুরবান করিয়াও মিজাদরে কড়া বানাইয়া ফিলিস্তিনের মসজিদে আকসারে উম্মতে মুহাম্মদীর প্রথম কিবলা মসজিদে আকসারে হেফাজতর লাগিয়া জ্বালা তারার জীবনটা আজ পর্যন্ত বাজি রাখেন। প্রয়োজন সময় আমরা মিজাজরে কড়া করতাম, নতুবা মিজাজ করা না। প্রতিটা মানুষের লোকে মুস্কি হাসি দেন, প্রতিটা মানুষের লোকে মহব্বত লাগাই, এটা নবীর সুন্নত। আপনি মুস্কি হাসি দেওয়া এটা সুন্নত, দাঁত বার করিয়া হাসা সুন্নত নাই, দাঁত বার করিয়া হাসা সুন্নত নাই, মুস্কি হাসি দেওয়া সুন্নত। এর লাগি পরিবারের প্রতি গড় থাকি বারোইতে আপনি ফয়লা পরিবারদের সালাম দেখুয়া। আমি তো প্রায় জলসাত হই যে আপনারা ওয়াইফ হকলরে সালাম দেওয়া শুরু করো কুয়া, ওয়াইফ হকলরে আপনারা সালাম দেওয়া শুরু করো কুয়া। ও গড়ো সালাম শুরু হইলে হরুতাটাই সালাম আইব, বেটিয়ে বেটারে সালাম দেনা, বেটায় বেটিরে সালাম দেনা। এর লাগি গড়ো নবীর সুন্নতি সালামি গুনাই। ঈদর দিনও ইলা ওলা তো হলো জমিনও দেখলাম মা বাপরে সালাম দেওয়া তো দূরের কথা, ও গড় থাকি বারইব, মাইও হইতো নাই, বাবাও হইতো নাই, বউও হইতো না, ও হেতার মুসল্লা এখন খান্দ দিল, আর নাইলে তোমার মোবাইলে গোয়াত লইয়া ও হেতার বারইয়া আইল। অথচ সবচাইতে বড় সুন্নত হইল সালাম বিনিময় করা। আজকের দিনও কমসে কম আপনি গড় থাকি বারইতে আপনার ওয়াইফরে সালাম দিয়া বিদায় নেকুয়া, ঈদগাহ যা কুয়া। নবীর সুন্নত হইল এক রাস্তায় আপনি আইতা আর এক রাস্তায় বাড়ির যাইতা, কিন্তু আমরা তো প্রায় ঈদগাহ পড়ি যায় এক রাস্তাওয়ালা, আমরা প্রায় মসজিদ পড়ি যায় এক রাস্তাওয়ালা। এর লাগে এক রাস্তায় আওয়া যায় আর এক রাস্তায় যাওয়া যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল আজকের দিনও নিজের ওয়াইফরে সালাম দেখুয়া, মা বাপরে সালাম দেখুয়া, মা বাপরে ফাউদ্দরি সালাম না মুখ দিয়া সালাম দেখুয়া। আমরা কিছু মানুষে ফোন করিয়া প্রশ্ন করবা, হুজুর মা বাপরে ফাউদ্দরি সালাম দেওয়া যাইজ আছে নিজিরা? ফাউদ্দরি সালাম দেওয়া যাইজ না, মগর মুখ দিয়া সালাম দিতা। কদম মুসি করতে পারবা সালাম না। আর এটাও মনে করবা কদম মুসি আর সালামে দুই জিনিস, এক জিনিস নাই। কদম মুসি আর সালাম দুই জিনিস। ফাউদ্দরিয়া সালাম দেওয়া যাইজ না, মগর কদম মুসি করা যাইজ আছে। কিন্তু আপনি কদম মুসি করো কুয়া, মা বাপর আথর ও জায়গা ওখানো যাই না তখন দরিয়া অন চুমা খাকুয়া, নতুবা খোভালো আপনি চুমা খাকুয়া। আর সালাম একটা দিয়া গড় থাকি বারইয়া মারে হইয়া কুয়া, বাপরে হইয়া কুয়া। বাপর লোকে মহানেকা করেন, মুসাফাহা করেন। আমরা সবচাইতে বেশি লজ্জাও নই যায় আল্লাহ আব্বার লোকে কিলা মুলাকাত করতাম, আব্বার লোকে কিলা মুসাফা করতাম। জি না, আপনার বাপ মুমিন না নি ভাই? আপনার বাপ মুমিন না ও মুমিন ভাই? মুমিন। তো এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আপনি প্রয়োজন সাপেক্ষে আপনার বাপরে বাই হইতে পারবা। এই হিসাবে আপনি বাই মুমিন হিসাবে আপনার বাপরে সালাম দিয়া মুসাফা করিয়া গড় থাকি বারইয়া মিষ্টি মুখ করিয়া আপনি আকুয়া। রাস্তাত যারে ভাইবা তারে সালাম দেখুয়া, এতে ছোট চাহে বড় হোক। মাত বুঝা জাননি ভাই? তো আমরা সালাম দেই না, তো সালামর লাইনও নাই। কিন্তু আজকের দিন খান কমসে কম ঈদর দিন খুশি হিসাবে সালাম হইতো। আজকের দিন বাইক লইয়া গিয়া কোনো সেলফি বিরিজ গিয়া সেলফি না, আজকের দিন কোনো পার্কও গিয়া ঘুরিয়া সেলফি না। ও আমি আইতে বাগমারাত হইয়া তুইয়া আইলাম, আমার কয়েক যুবক ভাইয়াই ঈদর দিন হনো সেলফি তুলতরা, গ্লাস নামাইয়া কইলাম রে বাবা আজকের দিন ব্রিজরে সালাম দিয়া লাভ নাই। মুসলমান অকল ভাও সালাম দেও, মুসাফা করো। ব্রিজরে সালাম দিলে সালামর জবাব দিবনি? দিত না। সালাম আপনি মুমিন দে দেন, হে আপনারা কইব ওয়ালাইকুম আসসালাম। মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, কোনো মুমিনে যদি কোনো মুমিনরে যদি একাধারে সালাম দিয়া যায় সওয়াবর নিয়তেরে ভাই, এক মুমিনের লগে শত্রুতা হোক দুশ্মনিতা হোক, বিশ্ব নবী বলেন যত মুসলমানে মুমিনরে সালাম দিবা আল্লাহ তাআলা
দুই মুমিনের দরমিয়ান তাকি দুশ্মনী আর হিংসা বিদ্বেষে দূর করিয়া আল্লাহ মায়া মোহব্বত ফয়দা করিয়া দিব হই সুবহানাল্লাহ। আর যেটা বাস্তবায়িত করতে গিয়া হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আসলা, যার জীবনে কোনো আরাম আসলো না, আয়েশ আসলো না, যার জীবনে নতুন কোনো জুব্বা আসলো না, যার জীবনে নতুন কোনো কাপড় আসলো না, অর্ধেক জাহানোর খেলাফতি হরিয়া গেছেন গোটা ওয়ার্ল্ডর। অর্ধেক দুনিয়া সাধারণ নাই, শুধু এক ভারত নাই, শুধু এক বাংলাদেশ নাই, শুধু এক আমেরিকা নাই, শুধু এক পাকিস্তান নাই, অর্ধেক দুনিয়ার রাজত্ব করিয়া গেছেন উমর ইবনুল খাত্তাবে। ইতিহাস আপনি কুলকুয়া মুফাসসির কেরাম হলে লেখরা হযরতে উমর ইবনুল খাত্তাবে ঈদের আগে গরমের মধ্যে বইয়া আপনার নাস্তা খতরা ও সময় তান ওয়াইফে খতরা বিবিয়ে খতরা ও আমার স্বামী আমি তোমারে হইয়ার সামান্য যদি ঈদের বোনাস আপনি লইতায়, সামান্য যদি অ্যাডভান্স বেতন লইতায়, সামান্য টেকা যদি অ্যাডভান্স লইতে গত ঈদও আমরা কিচ্ছু খরিদ করতাম পারছি না, আমার আওলাদরে কুচ্ছু দিতে পারছি না, এই ঈদও আমরা লই আর না লই মুগর আমার ফুয়া হযরতে আব্দুল্লাহরে একটা নতুন জামা কিনিয়া দিতাম, সামান্য নতুন যদি পয়সা আপনি লইতা নতুন জামা দিলাম মানে আমার ফুয়া মুস্কি হাসি দিব, আল্লাহর আরশে আযীম খুশ হইব হই সুবহানাল্লাহ। কিন্তু অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও হযরতে উমরটা ইলা কোনো ক্যাপিটাল নাই, ইলা কোনো পয়সা নাই যে ফুয়ারে গুণ দিয়া হইতা যাওয়ার বা একগু জুব্বা কিনিলাও, যাওয়ার বা একগু পাঞ্জাবি কিনিলাও। আমরা তো বর্তমান ঈদ বানা তিন যত যুবকসকল আছো বা যারা আছো নি ওয়ার্ল্ড, বর্তমান যুবকসকলের ফোনপে গুগল পের মাধ্যমে নিজের একটা পার্সেন্টেজ থাকে, নিজের একটা মানে পার্সোনাল ব্যাংক এগু থাকে, যেটা বাপেও জানইন না, জানলেও বাপে খুঁজাইন না, মায়েও জানইন না, জানলেও খুঁজাইন না, এটা তার ব্যক্তিগত একটা সম্পদ থাকে। কিন্তু হযরতে উমর ইবনুল খাত্তাবে অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও তান জমানার খাদ্যমন্ত্রী রে ভাই হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি এখন লেখিয়া দিয়া হইল, রুম দেশের বাচ্চা, শাম দেশের বাচ্চা, তোমারে আমি কইয়া দিলাম আমার খাদ্যমন্ত্রী, তোমার কাছে আরজ করিয়া রিকোয়েস্ট করিয়ার যদি তোমার কাছে টাকা থাকে পয়সা থাকে আমি খলিফাতুল মুসলিমিন দে 2টা মাসের বেতন কিন্তু অ্যাডভান্স দিলাও, অগুন দিয়ে আমি ঈদ আনন্দ খান জমিন বুক করমু হই সুবহানাল্লাহ। অর্ধেক জাহানোর বাচ্চায় সাধারণ খাদ্যমন্ত্রীর চিঠি লিখিয়া দিছেন যে আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দেখুয়া আমার ফুয়ারে গুনয়া কাপড় দিমু, ফুড়িরে গুনয়া কাপড় লইয়া দিমু। লে শরীয়ত নির্দেশ হইল গিয়া আপনি বাজার থাকি পালা কোনো জিনিস খরিদ হলে লুকাইয়া আনতা, বাজার থাকি দামি পোশাক আনলে লুকাইয়া আনতা, খেনে রাস্তা বা আটিয়া যাইতে আপনি বুয়ালি ভার থাকি বড়জুড়াই পর্যন্ত আইতে সময় কোনো এতিমে দেখি লাইব, কোনো মিসকিনে দেখিয়া যদি আফসুস করিলায়, কোনো মিসকিনে দেখিয়া যদি তার দিল যদি আফসুস লইয়ায়, আর যদি ওটাও প্রকাশ হয় আল্লাহ আজ তারার পয়সা থাকার কারণে দামি দামি পোশাক খরিদ হতরা, তারা টেকা থাকার কারণে দামি দামি খাবারও হল নিতরা, আমার তো পয়সা নাই, আমার তো টেকা নাই, আমি কিলা খরিদ করতাম। হযরতে উমর ইবনুল খাত্তাবে কইতরা আপনি লুকাইয়া লইয়া যাকুয়া, আপনি লুকাইয়া যাকুয়া যাতে হে দেখেন না, এখন কইবার বাইতা তো একটা ফুটানি আছে রে বা হুজুর, ইটা কোন ধরনের মাত জি না, ফুটানি সকল জায়গাত প্রকাশ না, ফুটানি আপনি লাগাইয়া না করিলা কুয়া, ঈদের দিন নতুন জামা পিন্ধিতা সুন্নত বেজান খরিদ করো কুয়া, বালা বালা মিষ্টি খাইতা, দামি দামি খাবার খাইতা, সুন্নত খাকুয়া বেজান, কিন্তু বাজার থেকে আনতে কমসে কম আপনি লুকাইয়া আনো কুয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে উমর ইবনুল খাত্তাবে যখন চিঠি এখন হযরতে আবু উবায়দার কাছে পাঠাইয়া দিলা, আগর জমানাত মোবাইলও নাই, একমাত্র সোয়ারির মাধ্যমে চিঠিও বুঝাইতে রবাই, চিঠির থাকি জোয়া পাইল ও উমর ইবনুল খাত্তাব 2টা কথার শর্ত যদি গ্যারান্টি আপনি জমিনও দিতে পারেন, 2টা কথা যদি আপনি আমার জমিনের মধ্যে গ্যারান্টি দিতে পারেন আমি হইয়া দিয়ার আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে আমি রাজি আছি হই সুবহানাল্লাহ। কয় কথার শর্ত ভাই? 2 কথার গ্যারান্টি যদি আপনি আমরারে দেন, প্রকাশ করেন, 2 কথার গ্যারান্টি যদি দেন, 1 নম্বর কিতা, 1 নম্বর হইল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমারে কইয়ার আগামী 2 মাস পর্যন্ত এই গদ্দিত বইয়া আপনি গোটা পর্যুরাই রাজত্ব করবায়, গোটা ভারতবর্ষ প্রাইম মিনিস্টার আগামী 2 মাস পর্যন্ত আপনি থাকবায়, ও গ্যারান্টি খানটা আপনি আমরা খাকজনের মধ্যে লেখিয়া দেখুয়া আমি খাদ্যমন্ত্রী 2 মাসের বেতন দিতে দ্বিধাবোধ করতাম নাই হই সুবহানাল্লাহ। ওলা গরম এখন, ওলা গরমে খলিফা যাইন রাস্তায় আটিয়া গেলে শয়তান পর্যন্ত যাইতো না, ডরাইতো। উমর ইবনুল খাত্তাব বলা এক পাওয়ারফুল উম্মত আসলা, পাওয়ারফুল সাহাবি আসলা, যার লাঠির দমক দেখার লগে লগে জমিনে খাফিত তরতরাইয়া হোক সুবহানাল্লাহ। এলাকা প্রতিজন মানুষে হযরত উমর ইবনুল খাত্তাবর শপিং খান দেখো কুয়া। আমরা যুবক ভাই অন্তরে যদি আপনি কোনো সময় ফোন করেন, আমারে তো প্রায়
বাইরে স্ট্রিট থেকে SMS সরিয়ে কইবা আসসালামু আলাইকুম হুজুর বালা আসেন ওয়া আলাইকুম আসসালাম ঈদর শপিং করছইনি আমি কইলাম রে বাবা এই শপিং তো চিনিও না তবে বাজারও গেছলাম কম দামি কাপড় দিতা পাইছি ওটা লইয়া আনছি কারণ শপিং তো আমরা বুঝি না কইলে আল্লাহ ইতা কিতা কই কারণ এখনকার যুব সমাজ তো স্ট্যান্ডার্ডিওয়ালা এরা পার্সোনালিটিওয়ালা এরা আলাদা একটা ইগো আছে আলাদা একটা অ্যাটিটিউড আছে এর লাগি তারা আপনারা কইতো না চলো বাজারও যাই কইব চলো শপিংও যাই গিয়া শপিং কিথা ও তুই দে ফ্যান খরিদ করতে আমরাও তো এগুলো লইয়া আনতাম ওলা নিসা বখন তুই দে শার্ট লইয়া আনতে ওগু তো আমরা লইয়া আনতাম আগে দিয়ে আগুয়াক্ষ না সব সোজা করিলেন ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাব আমার দুস্থ হল বুজুর্গ হল এক নম্বর শর্ত খলিফাতুল মুসলিমিনা আমি আবু উবায়দা আপনারে কইয়া দিয়ার আপনি আমার এক নম্বর গ্যারান্টি ওখান দেখো আগামী 2 মাস পর্যন্ত গদ্দিত বইয়া আপনি গোটা অর্ধেক জাহান্ডে আপনি জমিনের মধ্যে রাজত্ব করিয়া দেইবাই ওগুর গ্যারান্টি যদি আপনি আমরা জমিনের মধ্যে দিতে পারেন আমি আপনারে 2 মাসের বেতন জমিন অ্যাডভান্স দিমু হই সুবহানাল্লাহ হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর শর্ত সিটির উল্টা সাইডে লেখছেন 2 নম্বর শর্ত লেখছেন ও খলিফাতুল মুসলিমিন আমি আবু উবায়দা আপনারা কইয়ার 2 নম্বর শর্ত ইয়া থাকলো আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিনও জীবিত থাকবাই আপনি জমিনের মধ্যে বাঁচিয়া থাকবাই মালাকুল মউতে আপনার জান কবজ করতা নাই ও 2 নম্বর কথা ওখানে আপনি গ্যারান্টি সহকারে আপনি লেখিয়া দেখুয়া আমি আবু উবায়দা আমার খাদ্য ভান্ডার থাকি 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে আমি আবু উবায়দা দ্বিধাবোধ করতাম নাই কই সুবহানাল্লাহ হযরতে আবু উবায়দা খাদ্যমন্ত্রী রে ভাই খাদ্যমন্ত্রী বুঝলেন তো প্রাইম মিনিস্টার থাকি বড় না হরু ভাই প্রাইম মিনিস্টার থাকি হরু আমরা সাধারণ মেম্বার হইলেও দেখবা অ্যাডভান্স টেকা থাকে আলাদা আমরা প্রেসিডেন্ট হইলে ঈদ বানাত রাখা দরকার রাখতায় মগর আপনি লইবার আগে আপনার বাতিকে এতিমনি আপনার লাগা বাড়িত এতিম আসইনি আপনার লাগা গাঁও গরিব আসইনি আপনার এরারে খবর লুকুয়া এর লাগি ফিতরা প্রত্যেকটা মানুষের লাগি দেওয়া ওয়াজিব ফিতরা মানুষে দিলায় প্রতিটা মানুষে দিলায় যারা 7.5 তোলা 52 তোলা ই দিনও যারা আছে ঈদগাত আইবার আগে হে ফিতরা আদায় করিয়া আইতো এর লাগি নিজের আকারিবে আগে ফিতরা দিলাইতা জাকাত দিলাইতা এর বাদে আপনি যদি পয়সায় বাসে আপনি অ্যাডভান্স মানুষের অন্য মানুষের দেখুয়া ফলে আপনার এলাকাত খে গরিব আছে খবর লই হলে হলে গিয়া লুকাইয়া খবর লক্ষ্য না গিয়া খবর ইলা লইবা না আপনি যে খবরে গিয়া তার শরম আই যায় ইলা লাইনে তারে আপনি হেল্প করবা না যে হেল্পে তার একটা তার সম্মানও দরিলায় তার সম্মানও আঘাত হয়ে যায় এর লাগে ও লাইনে বিশ্ব নবীকে খলে খলে দিতা নবী সুন্নত হিসাবে কইয়া দিলেন সদকা ডাইনাতে দিলে বাবাতে বুঝতো না সদকা ডাইনাতে দিলে বাবাতে বুঝতো না আমি এবার বাংলাদেশকে একটা জিনিস আমি দেখছি আপনার দোয়ায় আমার খুব ভালো লাগছে বাংলাদেশের এক জায়গায় এখানোর নাম আছে খানাইঘাট নাম শুনছেন নি আপনারা খানাইঘাট এক জায়গায় এখন আছে খানাইঘাটের জায়গাত ও জায়গাতে খাল্লার বান্দা আসেন যার নাম যারে লক্ষ্মীপুরি হুজুর হয় হজরত মৌলানা শেখুল হাদিস আল্লামা ইদ্রিস সাহেব দামাত বরকাতুহুম ও থান সামনে এক মানুষে আনিয়া 1 কোটি টাকার চেক এখান দিছে কত টাকার ভাই 1 কোটি টাকা আর ওখান দিয়াওলা মাইকও কইছিল এই মসজিদ ওখান বানাইতে আমি 1 কোটি টাকা দিলাম ও মসজিদ ওখান বানাইতে 1 কোটি টাকা দিলাম এরপরেও যদি লাগে তে আমি আরও দিমু আপনার আর চান্দা করবা না ও থান চেক ওখান ইটা মারি ফেলাই আখিল বা তোর টাকা লাগতো না রে বা আবার মসজিদ হইব সুবহানাল্লাহ কইতা নানি কয় টাকা দিছেন ভাই 1 টাকা 1000 হ্যাঁ আপনার মাইক ফাটানি লাগে আমরা মাইক ফাটানি লাগে গুর্দা ফাটানি লাগে আমার বড় পছন্দ হয়েছে এর লাগে আমি প্রায় জলসাতি এক্সাম্পল দেই ও বাদে মাফ চাইছে ও তাই কইলা নবী যে কইছেন সদকা ডাইনাতে দিলে বাবাতে বুঝতো না আপনি বেশ করিয়া দিছেন বালা কথা আল্লাহর গড় মসজিদ হইতো আমার গড় হইতো নাই হমুকর বাড়ি হইতো নাই হমুকর বাতান হইতো না ওইলে মসজিদ হইতো ও খলে খলে দেও খলে খলে হইব তো আপনি ওলা সদকা করুক না গিয়া বিশ্বনবী যে সদকা দিছেন কেউ বুধ পাইছে না বিশ্বনবী যে গরিবকর খবর লইছেন কেউ বুধ পাইছে না আপনি ওলা খবর লুকুয়া গিয়া আপনার এলাকাত খেয়ে আছে আপনার গ্রামও খেয়ে আছে আপনার লাগাগরও খেয়ে আছে আর আইজ সবচেয়ে বেশি গরিবে চলতে পারে ধনী মানুষ চলতে পারে আর মাঝখানেও যারা আমরা কই মধ্যবিত্ত ফ্যামিলি যারা এরা চলার সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ এরা না খাদ্য যাইতে পারে না এরা রেখে আল্লাহ আসতে দে এরা সবচাইতে বেশি কষ্ট করে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা এলাকি আপনার উচিত আপনি মধ্যবিত্ত ফ্যামিলির খবর লোক হলে হলে গিয়া
হলে হলে গিয়া খবর লোক টিফা মারিয়া যদি ভারইন না তে টেকা 5,000 দিয়া 1,000 দিয়া 2,000 দিয়া অগুন নে দিস আমার দেশা তিনখানো খকুয়া হেতন ইতো না এমনি আল্লাহ আস্তে কইলে তো বেজার হয়ে দিব। কারণ তার একটা পার্সোনালিটি আছে, তার আলাদা একটা ইগো আছে। কারণ হে মধ্যবিত্ত হইলেও তার ষাটে দি চাইলে মধ্যবিত্ত বোঝা যায় না, তার বাইকে দি চাইলে তার মধ্যবিত্ত বোঝা যায় না। কিন্তু হে যে চলের হে জানে আর তার আল্লাহ জানে। এই গরিবরে হকলে দে, ধনী মানুষরে হকলরে দে, ধনী মানুষের তার বিভিন্ন লাইন আছে আই যায়। কিন্তু আমার লাখান আপনার আমার লাখান মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, আমার সোনার যুবকরা 14 বছর 15 বছর মেহনত করিয়া 5-6 বছর মেহনত করিয়া ডিগ্রি অর্জন করিয়া না চাকরি ফার না কিচ্ছু ফার গুড়ের দেখবাই বাইপাসও গুড়ের বাজারও গুড়ের বন্ধুর লোকে যার কোনো সময় যার কোনো সময় শর্মে যার না। কারণ বন্ধু মিষ্টির পয়সা দিলে হেফানোর পয়সা দেওয়া লাগবো, শর্মে যার না। এলাকি বন্ধুরও দায়িত্ব হইল বন্ধুর খবর লওয়া। খালি বন্ধুত্ব বাইকর ঘরে পোয়া নাই রে ভাই, খালি বন্ধুত্ব এল্টোর ঘরে পোয়া নাই যে বন্ধুর লগে যাইবে তার পকেটে পয়সা আসেনি পার্সকে একবার ভর্তি করি নেস না হলে হলে চেক কর ওগুত হলে হলে তুই দে টাকা 500 টিকিয়ে খান তে তোর আরেক 10 বন্ধুর সামনে তুই মিষ্টির পয়সা দিলে হে ঠান মারি ওগু খুলিয়া 500 টাকা দেখলেও মুস্কি আসি ওখান দিব, মুস্কি আসি ওখান দিয়া অন্তা কি খেয়ে দিছে এইখান হে চাইতো নাই। লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ লইয়া আল্লাহ আল্লাহ সারায় করলেও বাস্তবায়িত আমরা কই করাত নাই আসেনি হই না, আমরা এই আদর্শ বাস্তবায়িত আসেনি নাই। লাগি প্রতিটা মানুষের সম্মানও আঘাত করি এইলা কোনো কাজ আমরা করতাম না ইনশাআল্লাহ। আজকের দিনও খুশির দিনও আমরা ওয়াদা করতাম যে ঈদ উপলক্ষে আল্লাহ আমরা রমজানের রোজা রাখাইয়া তেরাবিহ নামাজ খেও সূরা তেরাবিহ পড়ছি, খেও খতম তেরাবিহ পড়িছি। এর বাদেও আল্লাহ যে দিন দিছে ওখানের উপলক্ষে আমরা ওয়াদা করি যে আমরা কোনো মানুষের হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক মানব জাতির সম্মান আঘাত করিয়া এইলা কোনো কাম করতাম না ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে সিটি ওখান ভাইয়া যখন সিটির উল্টা সাইডে 2টা শর্ত ওখান লেখা দেখলারে ভাই জোর জোরাইয়া চকুর ফানি ছাড়ি দিলাম, চকুর ফানিয়ে দাড়ি বিদ্যা জুব্বা পর্যন্ত পড়ি গেল বিবি অধিকার হলো আমিরুল মুমিনিন। এত খুশি হইয়া আপনি সিটি লেখিয়া দিলা, সিটি আবার লগে লগে দেখিয়া আপনি বড় বড় খান্না খাটি খরায় উমর ইবনুল খাত্তাবেও কথা খান্না কেউ ঘরের মধ্যে না হইয়ারে ভাই নিজের সঙ্গী ওখান লইয়া রওনা দিলা আবু উবায়দার বাড়ির মধ্যে গিয়ে দরওয়াজার মধ্যে ডাক দিয়া বলেন আসসালামু আলাইকুম ও আবু উবায়দা, আমি উমর ইবনুল খাত্তাব আইছি তোমার খবর নেওয়ার লাগি, দরওয়াজা খানটা তুমি খুলো। আবু উবায়দা ঘরের দরওয়াজা লাগাইবার আগে নিজের ওয়াইফরে কইলা হযরত ওমর ইবনুল খাত্তাবে সিটি ওখান ফাইয়া যদি গুছা করয় হযরত ওমর ইবনুল খাত্তাবের একটা বিচার আছে জমিনের মধ্যে রে ভাই, যেন যত সময় পর্যন্ত তলোয়ার ওখান করদনার মধ্যে লাগাইছই না অত সময় পর্যন্ত ওমর ইবনুল খাত্তাবে বিচার সমাধান করেন না। হই সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে দল বল লইয়া গিয়া সালাম দিছই। হযরতে আবু উবায়দা নিজের ওয়াইফরেও কথা ওখান তা হইয়া কইছেন যদি ওমর ইবনুল খাত্তাবে আমার খবর লওয়া তাই তুমি তাই হইয়া তা ফুটি গেছে গিয়া হইয়া দরওয়াজা খুলিও না। আবু উবায়দার ঘর থেকে জবাব আইল আবু উবায়দা বেমার জ্বর উঠি গেছে আপনি দয়া করিয়া ডাকিবা না। হযরতে আবু উবায়দার ঘর থাকিয়া এই জবাব শোনার লগে ওমর ইবনুল খাত্তাবে জবাব দিল ও আবু উবায়দা আমি বুঝ ভাইয়ার তোমার চিঠি দেখি আমি ওমরে কোনো কষ্ট পাইছি না, তোমার তা ফুটিছে না, আমার ডরে তোমার জমিনও তা ফুটিছে। কই সুবহানাল্লাহ। দৌড় মারিয়া গেছেন গর হযরতে আবু উবায়দারে সালাম বিনিময় করিয়া মুসাফাহা মুআনাকা করিয়া আঞ্জা করি বুকুত দরিয়া কপালো চুমা খাইয়া চকুর ফানি ফালাইয়া ও কথা ওখান ফরমাইন অর্ধেক জাহানোর খলিফা ফনো আবু উবায়দা আমি বড় বড় খুশ হইলাম। এই মুহূর্ত যদি মালাকুল মৌতে আমি আবু উবায়দারে আমি হযরত ওমরতে জমিন থেকে নিন গিয়া এরপর আমার শান্তি পাইমু জমিন আমি একটা জিনিস শান্তি পাইমু বলে কিতা বলে আমি উপযুক্ত একজন গভর্নর বানাইয়া থইয়া যাইয়ার। হৌ সুবহানাল্লাহ। কারণ এই দুই জিনিসের শর্তর এই দুই জিনিসের ক্রান্তি উম্মতে মুহাম্মদী খেলে পৃথিবীর কোনো রাজনীতিবিদে দেওয়া সম্ভব নয়, সম্ভব নি ভাই। আমরা মাইকো আইয়া বহুত রাজনীতিবিদ হলে হইন না নি বলে আপনারা যদি আমাকে নেতা বানান তাহলে আগামী 5 বছরের ভিতরে রাস্তাঘাট হবে, এই হবে সেই হবে। একজন জনগণে এনে প্রশ্ন কষলা নেই বড় সাহেব আগামী 5 বছর কি আপনি জীবিত থাকবেন? অধিকার কষলা নেই, কারণ নাই তো কইলে তার যে তার সেলা সামুন্ডা আসল কিলাইয়া নাখারি ফাটাই লিবা তো। কিন্তু মাত্র উপযুক্ত মাত না নিকান কইন না বেচার উত্তরানি মাতিকানে যেই মাইক কইন আপনারা যদি আমাকে নেতা বানান আগামী 5 বছরের ভিতরে রাস্তা হবে, ঘাট হবে, সব কিছু হয়ে যাবে। তো আপনি জিজ্ঞেস করলেন না আপনি আগামী 5 বছর কি গদিতে বসে থাকবেন?
কত নেতা অকল তো 2.5 বছর তো গদ্দি দেয় কিনা নিবাই তো হজরত আবু উবায়দা তো কথাও কইছেন ও ওমর ইবনুল খাত্তাব আগামী 2 বছর পর্যন্ত 2 মাস পর্যন্ত আপনি গদ্দিত বইতে পারবানি এই গ্যারান্টি আপনি লিখিয়া দেয় হযরত ওমর ইবনুল খাত্তাবে সম্ভব হইছে না একজন জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত উম্মত হওয়ার পরেও সাহাবি হওয়ার পরেও প্রত্যেক জাহানের খলিফা হওয়ার পরেও ওমর ইবনুল খাত্তাবর মতো মানুষে গ্যারান্টি দেওয়া সম্ভব হইছে না আর আমরার মতো তেনা আমরার মতো ফেদাও হলে দেওয়া তো একদিন কুরকি 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া সম্ভব নয় 2 নম্বর গ্যারান্টি দিতা যে আপনি আগামী 2 মাস পর্যন্ত বাঁচিবানি মালাকুল মৌতে হারে কোন সময় নিবা ইনো যতজন পাত আছে আমি তাকি লইয়া ওন তাকে উঠিয়ে দেওয়ার খেরোর গ্যারান্টি আছে নি ভাই তো হজরতে উমর দে তো হজরতে আবু উবায়দাও কথা ওখানে হইসই ও হজরতে আবু উবায়দায় এই সিটির উল্টা লেখার বাদে হজরতে উমর ইবনুল খাত্তাবে মুস্কি হাসি দিছই আর খান দিছই বলে আমি জমিন তাকি গেলে গিয়েও আমার আফসোস নাই কেন যে আমি উপযুক্ত একজন গভর্নর বানাইয়া থইয়া যাইতাম ফার্সি হুক সুবহানাল্লাহ আর হাসানা নেই খান যার কাছে এখন ইনসাফ পাইছি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও এই উম্মতে কোনোদিন আমি যাওয়ার পরে আমার উম্মতর লগে নবীর উম্মতর লগে আমার প্রজা অকলর লগে কোনোদিন খারাপ আচরণ আর ব্যবহার করতো নাই ওমর ইবনুল খাত্তাবে না ভাইয়া লাস্ট মুহূর্তে আমি মেসাব খোলাস হইন আপনারা সারাই জানেন আমরা ফান্ড একটা আছে বৈতুল মালর ফান্ড একটা আছে মিসকিন ফাউন্ডর ফান্ড একটা আছে জাকাতর ফান্ড আছে না নি ভাই ও লিস্ট তান নাম আর তান ফুয়ার নাম লেখিয়া তৈছই যে জাকাতর মাল তাকিয়া যে সময় মিসকিন ফাউন্ডর মাল তাকিয়া যে সময় মানুষে আমরা দিলা এই বিভিন্ন সংগঠনে টিন দে টেলা দে বিভিন্ন জিনিস দে না নি ভাই ওগুলা যখন বন্টন করব আমি আবু উমরেও ও লিস্ট তাকিয়া যদি খাফড় এখান ফাই আমি উমরের ফুয়ায় এখান খাফড় ফাইমু ও খাফড় দিয়া দুব্বা বানাইয়া ঈদর নমাজ ফড়িমু কৌ সুবহানাল্লাহ খলিফা হওয়ার বাদেও নিজের মাঝে কোনো ইগো আসলো না নিজের মাঝে কোনো দাম আসলো না ওটা নিজরে বুঝাইতে চাইছিলাম আমি নবীর একজন খাস গুলাম আল্লাহর একজন খাস গুলাম নবীর একজন খাস উম্মত হিসাবে জমিন ও উম্মতর থলে মেহনত আর কর্ম করিয়া গেছই আমরাও যতদিন বাঁচিতাম শুধু মুসলমানের থলে মেহনত না অন্য জাতির প্রতি এমন মেহনত আমরা করতাম যে হে মারা যাওয়ার বাদেও আমি মারা যাওয়ার বাদে অন্য তরুণ মানুষেও মুস্কি হাসি দিত যেমন রাঙ্গাউটি হজরত যেমন বদরফুরি হজরত যেমন বাসখান্দি হজরত জাতি ধর্মে খান্দিছে এরা জমিন থেকে যাওয়ার পরে কারণ এরার আখলাক আসলো নবীওয়ালা আখলাক এরার ব্যবহার আসলো নবীওয়ালা ব্যবহার তা আপনি আমি এরারে ফলো করি এরার ব্যবহার আখলাক আদর্শ লইয়া আই না আজকের দিনও কমসে কম ঈদর দিন হিসাবে কোনো এতিমর মুখ হাসি ফুটাইতাম চাইতাম ঈদর দিন হিসাবেও গরিবরে হলে হলে গিয়ে অধিকার করতাম বাবা মিঠাই লইছনি বাবা তুমি কাপড় লইছনি এটা আমরা দায়িত্ব রে ভাই এর লাগে আমরা পারমু তো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে ই মেহনতান করবা ও দেখবা দিন দিন দাও হইব রে ভাই ও ভাই রমজানও খালি থেরাপি পড়লে ওই দিন দিন দাও হয় না রমজানও খালি সদকা দিলেও থেরাপি আপনার দিন দিন দাও হয় না রমজান ইগু তো বোনাস হিসাবে মানুষে ইবাদত করে ইগু তো বোনাস ফরজ রোজা আপনার উপরে ফরজে আইন রোজা রাখুন তেরাবিহ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা তেরাবিহ নামাজ পড়ি তেরা ইনো আমরা এক গুরো বারোই গেছি 8 রাকাত না 20 রাকাত এক গুরো 20 রাকাত আর এক গুরো 8 রাকাত ও দে খালি মাঝখানে ফাটাবাস দিয়ে খালি মারামারি কেন রে ভাই 20 রাকাত পড়লে অসুবিধা কিতা তুই না 8 রাকাত পড়তে সারাদিন পড় নো প্রবলেম আমার কিন্তু আমার গুন্তর কাছে ফাটল ধরাইস না সহিয়াদিসর দুয়াই দিয়া খালি ওমন অবর্ত খালি গজবি কাম ফড্ডায় হোগে এর লাগিয়া তেরাবিহ নামাজ আমরা 20 রাকাত পড়িছি যতদিন বাঁচিতাম কয় রাকাত পড়িতাম ভাই আওয়াজ দিয়া এখন কয় রাকাত 20 রাকাত ছোট্ট এক্সাম্পল দিয়া শেষ করিলি আর মাত্র 3 মিনিট আছে নামাজ পড়িতাম ইনশাআল্লাহ আর কষ্ট দিতাম না আপনারা দুনিয়াবি লাইনে একটা এক্সাম্পল দিয়ার বেদার হইবা না বেদার হইতা না এখন যারা কয় তেরাবিহ নামাজ 8 রাকাত ইমাম আবু হানিফা তার নুমানে আমরা সুন্দর করে দিয়া গেছেন বিশ্বনবীর হাদিস বিশ্লেষণ করিয়া আমরা তারাবিহ নামাজ কয় রাকাত পড়িতাম 20 রাকাত আমরা কয় রাকাত পড়িয়া 20 রাকাত যতদিন বাঁচিতাম 20 রাকাত যারা 8 রাকাত আক্তা সহিহ হাদিস লইয়া ইয়া পড়া শুরু করলা এরারে আমি জিকার করিয়া বুয়ালিফার থেকে আলগাপুর যাইতে যদি ভাড়া লাগে 20 টাকা খেয়েও কইতরা 8 টাকা এখন আপনি ইনতা কি বারোইয়া যাইতে 8 টাকা লইয়া যাইবা না 20 টাকা লইয়া যাইবা মাতইন না ভাই 20 টাকা এখন অন্তা কি বারোইয়া যদি আপনি 8 টাকা লইয়া যায় হিনো গিয়া যদি শুনেন বুয়ালিফার থেকে আলগাপুর যাওয়ার বাদে ভাড়া 20 টাকা তো বাকি 12 টাকা আপনি খান তাকি দিতা খরচ ভরতা নানি খরচ ভরতা তো এখন আলগাপুর বাজারও যদি আপনার এই ফেইসি গান কোনো কে চিনে না বাইয়ে বাই বিশ্বাস হয় না কেউ 12 টাকা খরচ দিব নি ভাই 12 টাকা খরচ দিত না এখন আপনি কিতা করতা তলি লইয়া আইতবি কাল্লা আসতে মুঝে তুরা দে দে কুছ দে দে ভাই কুছ দে দে হইতা তো ওখানে হইতা নানি
যদি कुछ दे दे ख्वार बादे যদি কয় চল हट जा अल्लाह की वास्ते मुझे माफ़ कर दे अल्लाह के वास्ते मुझे माफ़ कर তখন খানো যাইতা এই হেতির হুলাইতে হেটা বুঝে না রে ভাই হ্যাঁ এখন আপনি 12 টাকা পাইলা না 20 টাকা বাড়া তো গুছা কতরানি মাথে কয় টাকা বাড়া লইয়া গেছেন কত 8 টাকা বাকি 12 টাকা कुछ दे दे ख्वार बादे তো চল हट जा भाई अल्लाह की वास्ते मुझे माफ़ कर दे নাই এখন আপনি 8 কিলা রানি এখন যেইটা কিলা এখন আপনি নাই এখন যদি 20 টাকা বাড়া হয়ে যাইতে তাকে 8 টাকা বাড়া হয়ে যাইতে 20 টাকা লইয়া যান হনো গিয়া যদি আপনি 8 টাকা দেন আপনার পকেটে 50 রইল কত রইল ভাই 12 টাকা দিয়ে আলগাপুর বাজারে বালা করি চা পান খাওয়া যাইব না মাথই না হ্যাঁ চা পান খাইয়া আপনি ঘুরিয়া খুয়া আনা জায়গার তাহো খুয়া তো কিয়ামতর মাঠও যদি আপনি যখন যাইবা আল্লাহ জিকার করবা তেরাবিন নামাজ আঞ্চলি পুরে জিয়ে পুরে 6 রাকাত পুরে 8 রাকাত পুরে 9 হোগা 9 চলেগা পুরে এখানে পুরে সহি হাদিস দি দলিল আসলো 8 রাকাত পুরে সহি হাদিস দিন সহি হাদিসর কাম হইব নি মাথই না এখন 8 রাকাত লইয়া কিতা করথায় এখন হলো কিয়ামতের মাঠে कुछ दे दे भाई अल्लाह की वास्ते मुझे कुछ दे दे কইলে কাম হইব নি মা দিবনি মাথই না বাপে দিবনি ভাইয়ে দিবনি খলিঞ্জার টুকরা বউয়ে দিবনি না কোনো খাম নাই ইয়া রব্বি নাফসি খাম হইব 12 রাকাত নাই ও আল্লাহ কইবা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সাসাদি ওবাদ বাইবা না ডাইনো রাস্তা না কোন রাস্তায় ভাই বাও রাস্তা ভাই এখানে খানোকে দিতায় দুদখ এখন যদি আপনি 8 রাকাত লইয়া তেরাবি যাইতে যদি হিনো গিয়া দেখুন 20 রাকাত তা আপনার 12 রাকাতর লাইন আছে নি নাই আর হিনো গিয়া যদি আল্লাহ যদি কয় না আপনি 6 রাকাত পড়িছেন পুরো 20 রাকাত পড়িছি পুরো তে লইয়াও 20 রাকাত যদি দিলেন তে আপনার কোনো হিসাব আছে নি ভাই নাই নবীজি তো কইছেন নানি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ কিয়ামতের মাঠে আমলের দিক দিয়া সর্বপ্রথম হিসাব নেওয়া হয় নামাজের তো নামাজ আপনি যখন হিসাব পরিপূর্ণ দিবা বাকি হিসাব আপনার সহজ হয়ে যায় ফা ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু এই হেতির হুলাই তোরে খেটাতে বুঝাইতে রে মগো চিন্তা করি ঘুম নাই রে ভাই তো আপনি হিনো গিয়া 20 রাকাত দিলা আপনি ছুটিলা যদি 20 রাকাতর জায়গা 8 রাকাত দেন 12 রাকাত নাই আর যদি আপনি 20 রাকাত ফরিয়া যান হিনো আল্লাহ যদি হয় 8 রাকাতে বাকি বোনাস পাইলা কত 12 রাকাত তখন আপনার দরজা বাড়িল না কমবো তো আমার ই বাইন তোরে তখন আমি বুঝাইতাম চাইছি ভাই তুই 8 রাকাত পর সারাদিন পর ভাই তুই এখন তারা হিসাব দেই যে নবী যে 8 রাকাত তেরাবি পড়িছেন আর 3 রাকাত উইতির পড়িছেন কিন্তু তারার মানুষে তো 1 রাকাত উইতির পড়ে কয় রাকাত ভাই এই হেতির হুলাইন তোরে আপনারা জিজ্ঞেস করেন না বলে আরে ভাই যদি উইতির 3 রাকাত হয় তো তুমি 1 রাকাত কেন পড়ো 1 রাকাত যদি উইতির হইতে 8 রাকাত 6 রাকাত হইল আর বাকি 2 রাকাত তার কপাল পড়িছেন নবী দিয়ে এর লাগি তার মাত্র খালি বাংলা বইও ভাই মোবাইল খালি দেশার ওয়াজ শুনিয়া বিভ্রান্ত হইও না হ্যাঁ বেদার হইছেন নি আমি কেউরা বিরোধিতাত না এর লাগে উম্মতে আমল বেশ করে করতে দেই আপনার অসুবিধা কিতা উম্মতে নামাজ বেশ করে পড়তে দেই না আপনার অসুবিধা কিতা এখানে এর লাগে আমরা তেরাবি নামাজ 20 রাকাত পড়ি আর 20 রাকাত পড়তাম ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ আমরা উলামা আকলর অভাব নাই আমার থেকে বড় বড় কি আমি তার ফেতা হইতাম না এরা আছে এর কাছে গিয়া বুঝিয়া তেরাবি নামাজ যখন পড়বা যা কিছু মাতিলাম আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে আপনার আমারে আমলর তৌফিক দেখবা দূরে করি কই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।